আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে ফার্স্ট মডিউলের সেকেন্ড সেশন নিয়ে। সেকেন্ড সেশন প্লাস হচ্ছে আরো সময় থাকলে আমরা আরো আলোচনা করব। সিক্রেট ফার্মাসি কোর্সের যারা ইতিপূর্বে ক্লাসগুলো করেননি, আশা করি আপনারা ক্লাসগুলো করে নেবেন। আশা করি আমাদের যে এই ক্লাসগুলো দেখলে ফাইনাল পরীক্ষায় ফেল করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, যে কারণে এটা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখুন, ইনশাল্লাহ পাশ করতে পারবেন। করতে পারবেন ভালো মার্ক নিয়ে ইনশাল্লাহ। তাহলে আজকে শুরু করি। তাহলে আজকের ক্লাসটি শুরু করি। আজকে হচ্ছে সেশন 2 আলোচনা করব। হ্যাঁ, এর আগে আমরা সেশন 1 আলোচনা করেছি 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত। আজকে হচ্ছে 18 পৃষ্ঠা থেকে দেখি কোন পর্যন্ত করানো যায়। দ্য ফার্মাসিস্ট কোড অফ ইথিক্স এবং মডেল মেডিসিন শপে ফার্মেসি টেকনিশিয়ানদের অর্থাৎ সি ক্যাটাগরি দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ সি গ্রেড ফার্মাসি কোর্সের ফার্মাসিস্টদের বা ফার্মেসি টেকনিশিয়ান বলা হয় এদের, ফার্মেসি টেকনিশিয়ানদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি এবং হচ্ছে ফার্মাসিস্ট কোড অফ ইথিক্স নিয়ে আজকের আলোচনার বিষয়। যেমন এপিএইচএ নীতিমালা 1994 ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স। তাহলে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স প্রণয়ন হয়েছে কবে? 1994 সালে। হ্যাঁ, আরো সামনে আছে, যেমন হচ্ছে আমেরিকান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বা আমেরিকান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এর সদস্য পদের মাধ্যমে অক্টোবর 27 অর্থাৎ অক্টোবরের 27 তারিখে 1994 সালে ফার্মাসিস্টদের কোড অফ ইথিক্স গ্রহণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফার্মাসিস্টদের কোড অফ ইথিক্স কত সালে হয়, গ্রহণ করা হয়? তাহলে উত্তর হবে 1994 সালের 27 অক্টোবর। তাহলে ফার্মাসিস্টদের কোড অফ ইথিক্স হয় অক্টোবর 27, 1994। ফার্মাসিস্টগণ হচ্ছেন স্বাস্থ্য পেশাজীবী যারা ব্যক্তি বা রোগীকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন। অর্থাৎ ফার্মাসিস্ট হচ্ছেন তারাই যারা স্বাস্থ্য পেশাজীবী, যারা ব্যক্তি বা রোগীকে ওষুধ প্রয়োগের জন্য দিক নির্দেশনা দেন বা সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করেন। এই কোড ফার্মাসিস্টদের দ্বারা তৈরি এবং তাদের সমর্থন পুষ্ট। হ্যাঁ, এই কোড ফার্মাসিস্টদের দ্বারা তৈরি এবং হচ্ছে তাদের সমর্থন পুষ্ট। এই মূলনীতি সমূহ গঠিত হয়েছে নৈতিক বাধ্যবাধকতা এবং গুণের উপর ভিত্তি করে। এই নীতিমালা গঠিত হয়েছে কিসের উপর? নৈতিক বাধ্যবাধকতা এবং গুণের উপর ভিত্তি করে, যা ফার্মাসিস্টদের রোগী, স্বাস্থ্য পেশাজীবী এবং সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে পথ দেখাবে। একজন ফার্মাসিস্ট তার এবং তার রোগীর মধ্যকার অর্জিত সম্পর্ককে সম্মান করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? তার এবং রোগীর মধ্যকার অর্জিত যে সম্পর্ক সেটাকে সম্মান করবেন। ফার্মাসিস্ট এবং রোগীর সম্পর্ক বিবেচনায় রেখে বলতে হয় যে একজন ফার্মাসিস্টের সমাজের কাছ থেকে পাওয়া উপহার স্বরূপ, যেমন বিশ্বাস রক্ষায় কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। এই উপহারের পরিবর্তে তিনি প্রত্যেককে আলাদাভাবে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, যাতে ঔষধ প্রয়োগের ফলে
কোনো ব্যক্তি বা রোগী সর্বোচ্চ উপকার পায়। তারা রোগীদের কল্যাণের এবং বিশ্বাস ধরে রাখতেও প্রতিজ্ঞাবদ্ধ হবেন। তাহলে কি হবে? ফার্মাসিস্টদের দায়িত্ব হচ্ছে রোগীকে সর্বোচ্চ উপকার করা, ওষুধ প্রয়োগের ফলে সর্বোচ্চ উপকার করা এবং হচ্ছে তারা রোগীদের কল্যাণ এবং বিশ্বাস ধরে রাখতেও প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এরপর হচ্ছে 2 নম্বর সেটি হচ্ছে একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর প্রতি যত্নবান, দয়াশীল, বিশ্বস্ত থেকে দায়িত্ব পালন করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? রোগীর প্রতি যত্নবান হবেন, দয়াশীল হবেন, বিশ্বস্ত হবেন এবং এখান থেকে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় পেশাজীবী হিসেবে তিনি রোগীর সুস্থতার ব্যাপারে উদ্বিগ্ন হবেন। অর্থাৎ কেন্দ্রীয় পেশাজীবী হিসেবে তিনি রোগীর সুস্থতার ব্যাপারে উদ্বিগ্ন হবেন। এটা করতে গিয়ে তিনি রোগীর উল্লেখিত প্রয়োজন এবং স্বাস্থ্যবিজ্ঞানে উল্লেখিত বিষয়কে বিবেচনা করবেন। তিনি রোগীর মর্যাদা রক্ষার জন্য নিজের মেধাকে উৎসর্গ করবেন। কি করবেন? তিনি রোগীর মর্যাদা রক্ষার জন্য নিজের মেধাকে উৎসর্গ করবেন। যত্নশীল মনোভাব এবং সমব্যথীর উদ্দীপনা নিয়ে এবং গোপনীয়তা ও বিশ্বস্ততা বজায় রেখে তিনি রোগীকে সেবা দেওয়ার লক্ষ্যে স্থির হবেন বা স্থির করবেন। 3 নম্বর হচ্ছে একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর স্বাধীনতা ও মর্যাদাকে সম্মান করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? প্রতিটি রোগীর স্বাধীনতা এবং মর্যাদাকে সম্মান করবেন। নিজের স্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোগীকে উৎসাহিত করার মাধ্যমে তিনি ব্যক্তির আত্মসংকল্পের অধিকারকে তুলে ধরবেন এবং আত্মসম্মান বজায় রাখার ব্যাপারে যত্নশীল হবেন। তিনি রোগীর সাথে সহজভাবে কথা বলবেন। তিনি কি করবেন? রোগীর সাথে সহজভাবে কথা বলবেন। কে বলবেন? একজন ফার্মাসিস্ট। তিনি সর্বক্ষেত্রে রোগীর ব্যক্তিগত এবং সামাজিক অবস্থানকে সম্মান করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? সর্বক্ষেত্রে রোগীর ব্যক্তিগত এবং সামাজিক অবস্থানকে সম্মান করবেন। 4 নম্বর হচ্ছে পেশাজীবী হিসেবে একজন ফার্মাসিস্ট সততা, ন্যায়পরায়ণতার সাথে কাজ করবেন। একজন পেশাজীবী হিসেবে একজন ফার্মাসিস্ট কি করবেন? সততা এবং ন্যায়পরায়ণতার সাথে কাজ করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ফার্মাসিস্ট সর্বদা সত্য কথা বলবেন এবং বিবেকের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করবেন। ফার্মাসিস্টের বৈষম্যমূলক আচরণ ও কর্মকাণ্ড পরিহার করা উচিত, যা পেশাজীবী বৃত্তকে নষ্ট করে এবং কার্য সম্পাদনের ক্ষেত্রে রোগীর স্বার্থের প্রতি অঙ্গীকারে আবশ্যক করে। 5 হচ্ছে একজন ফার্মাসিস্ট তার জ্ঞান এবং পেশাজীবী দক্ষতা বজায় রাখবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? তার জ্ঞান এবং পেশাজীবী দক্ষতা বজায় রাখবেন। যেহেতু প্রতিনিয়ত ঔষধ, যন্ত্রপাতি, প্রযুক্তি চলে আসছে এবং স্বাস্থ্য বিষয়ক তথ্যের অগ্রগতি ঘটছে, তাই একজন ফার্মাসিস্টের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যথাযথ জ্ঞান ধারণ করা এবং হচ্ছে সেটাকে প্রতিনিয়ত শানিত করা। অর্থাৎ নিয়মিত জ্ঞান অর্জন করতে হবে এবং সেটাকে প্রতিনিয়ত শানিত করতে হবে। শানিত মানে শান দেওয়া। 6 নম্বর হচ্ছে একজন ফার্মাসিস্ট তার সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মূল্যবোধ ও সক্ষমতাকে শ্রদ্ধা করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? তার যে সহকর্মী রয়েছে এই সহকর্মীর এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মূল্যবোধ এবং সক্ষমতাকে শ্রদ্ধা করবেন। যখন প্রয়োজন
তখন তিনি সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর কনসালটেশন চাইবেন এবং অথবা রোগীকে রেফার করবেন। তিনি স্বীকার করেন যে পেশাগত ক্ষেত্রে সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের বিশ্বাস ও মূল্যবোধ ভিন্ন হতে পারে। একজন ফার্মাসিস্ট ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদান করবেন। একজন ফার্মাসিস্ট কি করবেন? ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক প্রয়োজনে সেবা প্রদান করবেন। ফার্মাসিস্টের প্রথম বাধ্যবাধকতা ব্যক্তি রোগীর প্রতি। কখনো কখনো ফার্মাসিস্টদের বাধ্যবাধকতা ব্যক্তি রোগী থেকে কমিউনিটি ও সামাজিক দিকে সম্প্রসারিত হতে পারে। এরকম অবস্থায় ফার্মাসিস্ট পালনীয় কর্তব্যসমূহ শনাক্ত করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। একজন ফার্মাসিস্ট স্বাস্থ্যসেবার সাথে সম্পর্কিত পণ্য, উপকরণ, বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার করবেন। যখন চিকিৎসা বা স্বাস্থ্য বিষয়ক উপাদান সরবরাহ, বন্টন করা হয়, তখন একজন ফার্মাসিস্ট নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে রোগী ও সমাজের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখবেন। ফার্মেসি টেকনিশিয়ানদের অর্থাৎ ক্যাটাগরি সি, দায়িত্ব এবং কর্তব্য। ফার্মেসি টেকনিশিয়ানদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো হচ্ছে সরকার অনুমোদিত রেজিস্টার্ড অনুযায়ী মডেল মেডিসিন শপ পরিচালনা করা, গুড ডিসপেন্সিং প্র্যাকটিস জিডিপি অনুসরণ করে মডেল মেডিসিন শপে ওষুধ বিক্রয় করা। গুড ডিসপেন্সিং প্র্যাকটিস, এটাকে সংক্ষেপে জিডিপি বলা হয়। এটা একটা প্রশ্ন, এটা আসতে পারে। মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময়ে কাউন্সেলিং করা। মডেল মেডিসিন শপে ওষুধের মজুদ ব্যবস্থাপনা করা। ক্রেতাকে ওষুধ দেওয়ার সময় নিয়ম মেনে লেবেলিং করা। ঔষধ প্রশাসনের ফার্মাকোভিজিলেন্স কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। ওষুধ প্রশাসনের নোটিশে প্রদত্ত নির্দেশনা মেনে চলা এবং তা সংরক্ষণ করা। ওষুধ প্রশাসন কোনো ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রয় না করা। ওষুধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা করা। অনুমোদিত নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা। মডেল ফার্মেসিতে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট এর সহকারী হিসেবে কাজ করা। মডিউল 1 সেশন 2 এর যে এক গুরুত্বপূর্ণ এক কথায় অংশ, সেটি হচ্ছে যেমন ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করা হয় কত সালে? ওই যে আমি বলেছিলাম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে অক্টোবর 27, 1994 সালে। অর্থাৎ ফার্মাসিস্টের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করা হয় অক্টোবর 27, 1994। কারা ব্যক্তি বা রোগীকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সর্বোত্তম ব্যবহার করতে সাহায্য করবেন বা করেন? এটা হচ্ছে ফার্মাসিস্টগণ, মানে আমরা। কোড অফ ইথিক্স অনুসারে ফার্মাসিস্টদের জন্য মূল নীতি সমূহ কয়টি? কোড অফ ইথিক্স অনুসারে ফার্মাসিস্টদের জন্য মূল নীতি হচ্ছে 8টি। মূলনীতি 8টি, আমরা যে 8টি পড়ে আসলাম। তারপর ফার্মাসিস্টদের প্রথম বাধ্যবাধকতা কার প্রতি? রোগীর। ফার্মাসিস্টদের
প্রথম বাধ্যবাধকতা হচ্ছে রোগীর প্রতি। একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর প্রতি কেমন দায়িত্ব পালন করবেন? যত্নবান, দয়াশীল এবং বিশ্বস্ত। যত্নবান, দয়াশীল এবং বিশ্বস্ত, এই দায়িত্বগুলো পালন করবেন একজন ফার্মাসিস্ট রোগীর প্রতি। একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর কেমন সম্মান করবেন? স্বাধীনতা ও মর্যাদাকে। একজন ফার্মাসিস্ট প্রতিটি রোগীর স্বাধীনতা এবং মর্যাদাকে সম্মান করবেন। একজন ফার্মাসিস্ট তার কি কি দক্ষতা বজায় রাখবেন? জ্ঞান এবং পেশাজীবী। একজন ফার্মাসিস্ট তার জ্ঞান এবং পেশাজীবী দক্ষতা বজায় রাখবেন। সি গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্য কতটি? সি গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব 11টি। সি গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব 11টি। ফার্মেসি টেকনিশিয়ানের দায়িত্ব ও কর্তব্য কতটি? 11টি। অর্থাৎ সি গ্রেড মানে সি গ্রেড ফার্মাসিস্ট মানেই কি ফার্মেসি টেকনিশিয়ান, হ্যাঁ, একই। ফার্মেসি টেকনিশিয়ান বা সি গ্রেড ফার্মাসিস্টদের দায়িত্ব ও কর্তব্যগুলো হলো কি কি? সরকার অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুযায়ী মডেল শপ পরিচালনা করা। তারপর গুড ডিসপেন্সিং প্র্যাকটিস বা জিডিপি অনুসরণ করে মডেল মেডিসিন শপে ওষুধ বিক্রয় করা। মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময়ে কাউন্সেলিং করা। তারপর মডেল মেডিসিন শপে ওষুধের মজুদ ব্যবস্থাপনা করা। ক্রেতাকে ওষুধ দেওয়ার সময় নিয়ম মেনে লেবেলিং করা। ওষুধ প্রশাসনের ফার্মাকোলজি ভিজিলেন্স কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। ওষুধ প্রশাসনের নোটিশে প্রদত্ত নির্দেশনা মেনে চলা এবং তা সংরক্ষণ করা। ওষুধ প্রশাসন কোনো ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রয় না করা। ওষুধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা করা। অনুমোদিত নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা। মডেল ফার্মেসিতে এ গ্রেড ফার্মাসিস্ট এর সহকারী হিসেবে কাজ করা। জিডিপি মানে কি? বলেছিলাম জিডিপি এর পূর্ণরূপ গুড ডিসপেন্সিং প্র্যাকটিস। মডেল ফার্মেসিতে কোন গ্রেড ফার্মাসিস্টের সহকারী হিসেবে কাজ করা? এ গ্রেড ফার্মাসিস্টের। এরপর নৈর্ব্যক্তিক অংশ। ইথিক্স বা নৈতিক, হ্যাঁ, ইথিক্স বা নৈতিক নীতিমালা কি? মানবিক নিয়ম নীতি, দর্শন সম্পর্কিত নিয়ম নীতি, সামাজিক নিয়ম নীতি। অর্থাৎ এর উত্তর সবগুলো। কত সালে বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করা হয়? 1994 সালে। এই প্রশ্নটা আসছিল 61তম এবং 62তম ব্যাচে। কত সালে বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করা হয়? 1994 সালে। আইন নিয়ন্ত্রণ করে কে? রাষ্ট্র। আইন নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য কি? রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা। রোগী ও জনগণের সেবা নিশ্চিত করা একজন ফার্মাসিস্টের মূল লক্ষ্য। ফার্মাসিস্টের নৈতিক নীতিমালার কয়টি বিষয়বস্তু রয়েছে? 9টি। ফার্মাসিস্টের নৈতিক নীতিমালার কয়টি বিষয়বস্তু রয়েছে? 9টি। কোনটি ফার্মাসিস্টদের কোড অফ ইথিক্সের অন্তর্ভুক্ত নয়?
জ্ঞান চর্চা না করা, এটা ফার্মাসিস্টদের কোড অফ এথিক্স নয়। এটা আসছিল ৬২তম ব্যাচে। ফার্মাসিস্টের পেশাগত সম্পর্ক কার সাথে, কার সঙ্গে? ফার্মাসিস্টের পেশাগত সম্পর্ক রোগী, চিকিৎসক এবং অন্য ফার্মাসিস্ট, অর্থাৎ সকলেই। উত্তর হবে সকলেই। একজন ফার্মাসিস্ট তার পেশার সম্মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন। ফার্মাসিস্ট তার রোগীর ব্যক্তিগত তথ্য সমূহ গোপনীয়তা রক্ষা করবেন। ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে কার দায়িত্বে? ফার্মাসিস্ট। ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ করা ফার্মাসিস্টের দায়িত্বে। নিচের কোন কাজটি ফার্মাসিস্ট এর নৈতিকতা বিরোধী? পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা। ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের কর্তব্য কি? প্রেসক্রিপশনটি নির্ভুলভাবে পড়া, অ্যান্টিবায়োটিকের নাম আছে কি না লক্ষ্য করা, রোগী বয়স্ক না শিশু তা বিবেচনা করা। সবগুলোই। এটি ৬২তম ব্যাচে আসছিল। অপ্রয়োজনীয় অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? পেশাদারী। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ঔষধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? পেশাদারী। অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট নিচের কোনটি ব্যবহার করতে পারবে না? অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট নিচের কোনটি ব্যবহার করতে পারবে না? নাম, পদবি, যোগ্যতা, এই সবগুলো। অর্থাৎ অন্যকে বিভ্রান্ত করার জন্য ফার্মাসিস্ট নাম, যোগ্যতা এবং পদবি কোনোটাই ব্যবহার করতে পারবে না। নিচের কোন কাজটি ফার্মাসিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? সহকর্মীকে সহযোগিতা করা, পেশাজীবীদের সাথে সমন্বয়, রোগী ও জনগণের উপকার। উপরের সবগুলোই। রোগী ও তার পরিবারের তথ্য সমূহ সম্পর্কিত কোনটি সঠিক? গোপনীয়তা বজায় রাখা। কি ধরনের ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে ফার্মাসিস্টকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হয়? যেসব ওষুধের অপব্যবহার হতে পারে। সমাজ সেবা প্রদানের ব্যাপারে ফার্মাসিস্টকে কোনটি লক্ষ্য রাখতে হবে? উত্তর ক ও গ। তার মানে কি? ক দক্ষ সেবা প্রদান এবং পর্যায়ে সেবা প্রদান। ফার্মাসিস্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি? ব্যবস্থাপত্র প্রদান। ফার্মাসিস্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি? ব্যবস্থাপত্র প্রদান, অর্থাৎ প্রেসক্রিপশন প্রদান। নৈতিক নীতিমালা কি? সামাজিক নীতিমালা। নৈতিক নীতিমালা সামাজিক নীতিমালা। নৈতিক নীতিমালা কি নিয়ে আলোচনা করে? আচার আচরণ নিয়ে। নৈতিক নীতিমালা কি করে? আচার আচরণ নিয়ে আলোচনা করে। নৈতিক নীতিমালা কোন ধরনের নিয়ম নীতি? সামাজিক, দার্শনিক, মানবিক। উপরের সবগুলোই।
আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? নীতির উপর। আইন কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? নীতির উপর। একজন ফার্মাসিস্ট তার পেশার সাথে সংশ্লিষ্ট গ্রহণযোগ্য নীতিমালা সম্বন্ধে অবহিত থাকবেন এবং মেনে চলবেন। কি শর্তে ফার্মাসিস্টদের প্রবর্ধনমূলক সেবার প্রচার অনুমোদিত? উত্তর ক এবং খ। তার মানে কি, ফার্মাসিস্টদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে না, এবং খ পেশার দুর্নাম বয়ে আনবে না। অর্থাৎ ক খ উত্তর। ফার্মাসিস্টদের পুষ্টি এবং স্বাস্থ্যসেবা মূলক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কোনটি? কমিউনিটি ফার্মেসি। স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কমিউনিটি ফার্মেসি। পেশাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখার জন্য ফার্মাসিস্টের জন্য কোনটি জরুরি? ফার্মেসি বিদ্যার সমকালীন অগ্রগতি সম্পর্কে জ্ঞান। কখন ফার্মাসিস্ট চিকিৎসকদের দেয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন? জরুরি অবস্থা রোগীর জীবন রক্ষায়। কখন ফার্মাসিস্ট চিকিৎসকদের দেয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন? জরুরি অবস্থার রোগীর জীবন রক্ষার ক্ষেত্রে। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্মাসিস্টের নৈতিক ও পেশাগত দায়িত্ব কোনটি? উত্তর ক এবং খ। তাহলে কি, লোকজ ঔষধের অপপ্রচার বিষয়ে রোগীদের সচেতন করা এবং রোগী যেন নিজে নিজে ওষুধ ব্যবহার না করে এই বিষয়ে জানানো। ওষুধ বিতরণের সময় কোন কাজটি নৈতিকতা বহির্ভূত? চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ না দেয়া, নির্দেশনার বাইরে রোগীকে ওষুধ নিতে প্ররোচিত করা, অতিরিক্ত ওষুধ নিতে প্ররোচিত করা, এগুলো উপরে সবগুলো কি নৈতিকতা বহির্ভূত। নিচের কোনটি ওষুধের অপব্যবহারের কারণ? প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয় বিক্রয় করা, মাত্রা অনুযায়ী না খাওয়া, নির্দেশিত দিন পর্যন্ত না খাওয়া, উপরের সবগুলোই। এটা 63তম বেঁচে আসছিল। ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের সঠিক দায়িত্ব কোনটি? কতদিন পর্যন্ত খেতে হবে তা নির্ধারণ করা, কতবার খেতে হবে তা নির্ধারণ করা, ওষুধের নাম যাচাই, অর্থাৎ উপরে সবগুলো। নিচের কোনটি ফার্মাসিস্টের কর্তব্য নয়? প্রেসক্রিপশনে কোনো জটিল রোগের উল্লেখ আছে কিনা তা দেখা। নিচের কোনটি দক্ষ সেবা প্রদানের ক্ষেত্রে ফার্মাসিস্টদের কাজ? জরুরি চিকিৎসায় সহায়তা করা, চিকিৎসকের নির্দেশিত ওষুধ দেওয়া, বিকল্প ওষুধ প্রদানে বিরত থাকা, সবগুলো। পেশাজীবী হিসেবে ডাক্তারের কাজ নয় কোনটি? ওষুধের দাম নির্ধারণ করা। এটা 63তম বেঁচে আসছিল। সমাজে দক্ষ সেবা প্রদান করা ফার্মাসিস্টদের কি রকম দায়িত্ব? নৈতিক দায়িত্ব। সমাজে দক্ষ সেবা প্রদান করা ফার্মাসিস্টদের নৈতিক দায়িত্ব। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ওষুধ ক্রয় ফার্মাসিস্টদের কি রকম দায়িত্ব?
পেশাদারি। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয় ফার্মাসিস্টের কি রকম দায়িত্ব? পেশাদারি দায়িত্ব। নিচের কোনটি সঠিক? আইন নীতির উপর প্রতিষ্ঠিত। আইন কিসের উপর প্রতিষ্ঠিত? নীতির উপর। আচ্ছা, এই ছিল হচ্ছে সেশন 2, মডিউল 1 এর সেশন 2 নিয়ে আলোচনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব মডিউল 1 সেশন 3 নিয়ে।